ন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার হেনরি ক্লাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বার্তায় নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে অবশ্য ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। 33 বছর বয়সী তারকা প্রোটিয়াদের হয়ে 3 ভার্সন মিলিয়ে খেলেছেন 122টি ম্যাচ, 16 50 এবং 4 সেঞ্চুরিতে করেছেন 3245 রান। রঙিন পোশাকে মনোযোগ বাড়াতে গেল বছরের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। এবার কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে সবশেষ ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপে উড়ন্ত ফর্মে ছিলেন ক্লাসেন। ভারত অনুষ্ঠিত সে আসরে 133 স্ট্রাইক রেটে করেছিলেন 373 রান। চলতি আইপিএলও ব্যাট হাতে ঝড় তুলেছেন হালাকু খান নামে এই মারকুটে ব্যাটার। মনে আছে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংসের কথা? 2023 ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইনজুরি নিয়েও ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সবার মন জয় করেছিলেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। সেই ম্যাচে 51 রানে 7 উইকেট হারিয়ে যখন ধুঁকছিল অজিরা, তখন একাই লড়াই চালিয়ে যান ম্যাক্সওয়েল। ক্র্যাম্পের কারণে এক পায়ে খেলেই দলকে 3 উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। অনেকের কাছেই সর্বকালের সেরা ইনিংস খেলা ম্যাক্সওয়েল এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন। দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে নিজের অবসরের ঘোষণা দেন 36 বছর বয়সী এই অলরাউন্ডার। আমার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল আমি দলের জন্য বোঝা হয়ে যাচ্ছি। তখন আমি নির্বাচক চেয়ারম্যানের সঙ্গে খোলামেলা আলোচনা করি। তাকে বলেছি আমার মনে হয় না আমি 2027 বিশ্বকাপ খেলতে পারবো, তাই এখনই সময় নতুন কাউকে আমার জায়গায় প্রস্তুত করার। আমি কখনোই শুধু নিজের জন্য জায়গা ধরে রাখতে চাইনি। 13 বছরের ক্যারিয়ারে 149 ওয়ানডে খেলে 3990 রান ম্যাক্সওয়েলের। বল হাতে তার শিকার 77 উইকেট। এছাড়া সর্বোচ্চ 126.70 স্ট্রাইক রেট নিয়ে ওয়ানডে ইতিহাসে ন্যূনতম 2000 রান করা একমাত্র ক্রিকেটার তিনি। তবে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেও টি-20 চালিয়ে যাবেন এই অলরাউন্ডার। একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। গত বছর জানুয়ারিতে সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাসেন। এবার বাকি 2 ফরম্যাট থেকেও সরে দাঁড়ালেন এই প্রোটিয়া। দক্ষিণ আফ্রিকাকে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে এবং 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন ক্লাসেন। তবে গত এপ্রিলে ক্লাসেনকে ছাড়াই 18 ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে সিএসএ। এতেই অনুমেয় ছিল জাতীয় দলের জার্সিটা হয়তো শিগগিরই তুলে রাখতে পারেন এই বিধ্বংসী ব্যাটার। সেই ঘোষণাটাই আসলো অবশেষে। জাতীয় দলের হয়ে 7টি একদিনের ম্যাচে 43.69 গড়ে 2141 রান করেন ক্লাসেন, যেখানে 4টি সেঞ্চুরি আর 11টি 50 রয়েছে তার। এছাড়া 58টি টি-20তে 1000 রান করেছেন এই প্রোটিয়া ব্যাটার। প্রথম হলুদ কার্ডটি দেখে নেইমার প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়। পরে খেলার 76 মিনিটে হয় তুলকালাম। হাত দিয়ে গোল করে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে। সেটাই পরিণত হয় লাল কার্ডে। বক্সের দিকে পাস ছিল গোলজানো এস্কোবারের, সেটা ঠেকিয়ে গেন বোটাফেগোর গোলরক্ষক ভিক্টর। এরপর হাত দিয়ে জালের দিকে খেলে গেন নেইমার রিবাউন্ডে আসা বলটাকে। সমস্যার মুখোমুখি হয়েছে 10 জনের সান্টোস ম্যাচ খেলতে। বোটাফোগোকে আর্তুর গিমারেস 86 মিনিটে গোল করে জিতিয়ে গেন ম্যাচটাকে। বোটাফেগোর বিপক্ষে ম্যাচটাই সান্টোস হেরে যায় 1-0 গোলে। সান্টোসের 11 ম্যাচ থেকে অর্জন 8 পয়েন্ট, চলে গিয়েছে রিলিগেশন জোনে এই হারের পর। নবম স্থানে বোটাফেগোর 10 ম্যাচ থেকে 15 পয়েন্ট। আগামী 6 জুন ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবেন ইকুয়েডর। সেই স্কোয়াডে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে সেলেসাওসের হলুদ জার্সিকে গাচ্ছেন না এখনই। পুরোপুরি ফিট অবস্থায় নেইমারকে চান ডন কার্লো।